আগের বার কল্যাণী এসেছিলাম, তখন আমি আপনাদের দেখিয়েছিলাম 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কি করে এইমস যাওয়া যায়। আজকে আমি দেখাবো 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে কি করে এইমস যাওয়া যায়। এই হচ্ছে ফুটব্রিজ। ফুটব্রিজের ওপর দিয়ে, এই যে ফুটব্রিজ, 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ফুটব্রিজের ওপর দিয়ে উঠে যাবেন। উঠে এইখান থেকে আপনাদের নেবে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মটা ওই দিকে একদম ওই শেষে, আর 3 নম্বরটা এইখানে, এই সিঁড়ি দিয়ে নামতে হবে। আমি ওই দিক থেকে উঠে নেবে এলাম। এইখানেই সামনে আপনারা এইমসের টোটো অটো পেয়ে যাবেন। চলুন আমরা টোটো বা অটোতে উঠি এইমসের জন্য। আমরা শুরু করে দিলাম, এইমসের পথে আমরা যাওয়া শুরু করলাম। চলুন এইমসে পৌঁছাই, তারপর কথা হবে। আমি চলে এলাম কল্যাণী এইমস। ম্যাজিক গাড়ি ধরে 15 টাকা দিয়ে চলে এলাম কল্যাণী এইমস। চলুন কল্যাণী এইমসের ভেতরে একটু ঢুকে দেখে আসি। এইমসের ভেতরে বিশাল এলাকা, বিশাল বিশাল বিশাল। এইমসের ভেতর থেকে আপনারা টোটো অটো সবই পেয়ে যাবেন ভেতর থেকে। একদম স্টেশনে যেতে কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে কল্যাণী এইমস ভেতর থেকে। এইমসের বাইরেটা এরকম বসার জায়গা। দেখুন কি লেখা আছে, এইগুলো করে নিতে হবে। আভা আইডি। এখানে একটা ওপিডির কি কি করতে হবে সেগুলো লেখা রয়েছে। এটা হচ্ছে বুকিং পদ্ধতি, আমি সব পরে আপনাদের বলছি, দেখে নিন। এই হচ্ছে ওপিডি লিস্ট। এই হলো ওপিডি টোকেন বিভাগ। এই হচ্ছে এইমস। এই পুরো একটা ডক্টর দেখানো রে। এটা 4 তলা বহির্বিভাগ ওপিডি। এইমসের 4 তলা, এটা হচ্ছে বহির্বিভাগ। 4th ফ্লোর পাবেন আপনি এই ডিপার্টমেন্টগুলো। নিচে টোকেন করে রেজিস্ট্রেশন করে 4 তলায় যদি কোনো ডক্টর দেখাতে হয় তাহলে এখানে আসতে হবে। বসার অঢেল জায়গা, অঢেল জায়গা, কোনো অসুবিধা নেই, প্রচুর জায়গা বসার। এটা হলো শিশু বিভাগ। এটা হচ্ছে 3 তলা। দেখুন 3 তলা শিশু বিভাগ। শিশু নিয়ে আসলে এখানে আসতে হবে। প্রত্যেকটা ফ্লোরে প্রচুর বসার জায়গা, কোনো অসুবিধা হবে না, যতই পেশেন্ট হোক বসার জায়গা আছে। ভেতরে একটা কফি শপও আছে, এখানে কফি খেতে পারবেন, স্ন্যাক্স আছে। এইমসেরই লিফট। এটা হলো 2nd ফ্লোর। 2nd ফ্লোর, এখানে স্যাম্পল কালেকশন হয়। এইমসের ওপর থেকে এরকমই দেখতে, ভেতরটা এরকম। পুরো বিল্ডিং অনেক বড়। যদি ব্লাড দিতে হয় তাহলে আসতে হবে ফার্স্ট ফ্লোর। ওই যে দেখছেন লোকজন দাঁড়িয়ে আছে, ওখানে গিয়ে আপনাকে এন্ট্রি করতে হবে। তারপরে এখান থেকে টোকেন নিয়ে ব্লাড কালেকশানের জন্য এখানে ওয়েট করতে হবে। এটা এইমসের বাইরে। এইমসের দেখুন কি বিশাল এরিয়া, বিশাল এরিয়া, এবং এখানে ব্যবস্থা খুবই ভালো। এই যে আমরা এইমসের এখানে ছবি তোলা নিষেধ, ছবি তুলতেই হচ্ছে, কোনো কিছু করার নেই। এই যে ডিপার্টমেন্টটা আমি দেখালাম, এটা টোটালি ওপিডি ডিপার্টমেন্ট। হ্যাঁ, ওপিডি ডিপার্টমেন্ট বিশাল বিশাল জায়গা নিয়ে হসপিটাল এইমস। এইটা হলো ওপিডি ডিপার্টমেন্ট, যেটা এতক্ষণ ঢুকে আপনাদের দেখালাম। এই যে এটা নিউক্লিয়ার মেডিসিন, আর ঠিক পাশেরটা লাল বোর্ডে লেখা এটা এমার্জেন্সি। এই হলো নিউক্লিয়ার মেডিসিন, আর ওই হলো এমার্জেন্সি আপৎকালীন। তার পাশেরটা চোখের জন্য আইওপিডি, ঠিক তার পাশে।
এই হলো পুরো হসপিটালটার পেছন থেকে, মানে কল্যাণী এইমসের পুরো পেছন থেকে। কল্যাণী এইমসের যদি এরিয়া দেখতে যাই তাহলে তো মানে আমি হিসাব করে বলতে পারবো না কতটা এরিয়া, বিশাল এরিয়া। বিল্ডিংটা একটা খুবই অল্প জায়গার মধ্যে মধ্যে মনে হবে, কিন্তু মানে যত বড় এরিয়া, বিল্ডিংটা যত বড় জায়গায় আছে, মানে খুবই কম মনে হচ্ছে। মানে এত বড় এরিয়া কল্পনা করতে পারছেন আমি কেন বলছি এটা? তো আমি আপনাদের এবার বলবো যে এখানকার কি নিয়মকানুন কি করতে হবে, কিভাবে আপনারা আসবেন, কি কি ভাবে পদ্ধতিটা কি বলছি আমি। এখানে থাকার জন্য ধর্মশালাও আছে, আমি বলছি ধর্মশালা নিয়ে ব্যাপারটা। এইমসে আপনারা ক্যান্টিন পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, রিজনেবল প্রাইস। আর আমি যে ধর্মশালা দেখালাম সেই ধর্মশালা এখনও চালু হয়নি। আর আমি যে এমার্জেন্সি দেখিয়েছিলাম, এমার্জেন্সি 9টা থেকে 5টা অবধি খোলা থাকে, 24 ঘন্টার এমার্জেন্সি এখনও চালু হয়নি। এইমস কল্যাণীর ক্যান্টিনের রেট চার্ট আপনারা দেখে নিন, রিজনেবল প্রাইস। এইখানে এসে আপনারা আপনাদের খাবার দাবার খেতে পারেন। এখানে বসার ব্যবস্থাটাও খুবই ভালো, ভালো ব্যবস্থা আছে। আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস সবই পাওয়া যায়। আমি এখন বসে আছি এইমসের ক্যান্টিনে, অনেকটা হেঁটেছি। আর বিশাল বড় এইমস, এবং ওপর থেকে নিচে এইমসের ওপিডি ডিপার্টমেন্ট আমরা ঘুরেছি। ঘুরে এসে ক্যান্টিনে আমি বসেছি, এখানে চা খেয়েছি, বিস্কিট খেয়েছি, কফি খেয়েছি। এখানে আপনারা ভাত, মাছ, ডাল সবই পাবেন, আর রিজনেবল প্রাইস। এবং এখানে 90 টাকা আপনার মাছ ভাত, ওই চারা মাছ একটা দেবে, আর ওই ভাত ডাল তরকারি সব রকম আছে, যত খুশি খেতে পারেন। তো এটা গেল ক্যান্টিনের ব্যাপার। এবার আমি মূল বিষয়ে আসব যে এইমসে এসে আপনাকে কী করতে হবে, কি করে আসবেন সেটা শেষে। আসার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করে আসবেন। তার জন্য যে কল্যাণী এইমসের একটা অ্যাপস আছে, সেই অ্যাপসটাকে ডাউনলোড করে, প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আর একটা ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে আসবেন। এবার এইমসে আসার পর আপনাকে কি করতে হবে, বা আসার আগে আমি বুকিং নাম্বারটাকে বলে দিই। আমি বুকিং নাম্বারটা আপনাদের আমি একটু বলে দিই। 03329516005। আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে আপনার বুকিং নাম্বার। সময় হচ্ছে এখানে আসার আর কি, আপনাকে আসতে হবে সকাল 10টা থেকে আচ্ছা, বুকিং টাইম হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 1টা, এর মধ্যে আপনাকে বুকিং সেরে ফেলতে হবে। এরপর এখানে আমি কাউন্টার আপনাকে দেখিয়েছি, ওপিডি কাউন্টার যেগুলো, মানে যেখান থেকে আপনাকে টিকিট করতে হবে, বা যারা ডিরেক্টলি আসবেন 9টা থেকে 5টার মধ্যে এখানে ওপিডিটা চলে। আর তার আগে আরেকটু বলে নিই, 1 জানুয়ারি থেকে 2024 এখানে বাচ্চাদের কিছু নিয়ম, ওপিডি নিয়ম চেঞ্জ হয়েছে, যেটা একদম কারেন্ট নিয়ম, একদম 1 জানুয়ারি 2024 থেকে হয়েছে। যেটা হলো সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি ওপিডি হবে শিশুদের জন্য, পেডিয়াট্রিক। এটা হচ্ছে সোমবার থেকে শনিবার 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত।
রেজিস্ট্রেশন করা হবে সকাল 8টা থেকে 10টা, সোম থেকে শুক্রবারের জন্য, এবং সকাল 8টা থেকে 8:30 শনিবারের জন্য। শনিবারে আগে আসলে আগে পাবেন, এই ভিত্তিতে রেজিস্ট্রেশন দেওয়া হবে। কোনো আলাদা করে টোকেন করা হবে না। লাইনে থেকে যদি পেয়ে যান তো ভালো, ওই 8টা থেকে 10টার মধ্যে, আর শনিবার হচ্ছে 8টা থেকে 8:30টার মধ্যে। মানে কত সকালে আসতে হবে আপনাদের একটু ভেবে রাখুন। আর সকাল সকাল আসলে তাড়াতাড়ি লাইন দিলে আপনি টোকেনটা পাওয়ার চান্স থাকবে। আচ্ছা, আর হচ্ছে আভা টোকেন পছন্দ করা হয়। আভা ওটা করতে হয় মোবাইল থেকে, বা এখানে এসেও আপনারা সেটা করে নিতে পারেন। আভাটা শিশু রোগীদের জন্য আলাদা ডেডিকেটেড রেজিস্ট্রেশন কাউন্টার আছে, যেটা হলো 8 নম্বর কাউন্টার। সেটা নিচতলায় ওপিডি কমপ্লেক্সে। এটা কাজ করা শুরু করে দিয়েছে 1 জানুয়ারি থেকে। সোম থেকে শুক্রবার 11টার মধ্যে এবং শনিবার সকাল 10টার মধ্যেই একই কাউন্টারে পুনরায় টিকিট ফলো আপ রোগীদের নিবন্ধন করতে হবে। অর্থাৎ কিনা যেখান থেকে নতুন টিকিট করবেন ওখানে আবার যখন ফলো আপে আসবেন তখন ওই একই কাউন্টারে আপনাকে আবার টিকিটটাকে করাতে হবে, এন্ট্রি করাতে হবে। সেটা 8 নম্বর ঘর, মনে রাখবেন। এটা ছোটদের জন্য। এইমসের বিল্ডিংয়ে, ওপিডি বিল্ডিংয়ে, প্রত্যেকটা বিল্ডিংয়ে কিন্তু আপনাদের বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে দুদিকে ওয়াশরুম আছে, কোনো অসুবিধা নেই। বসার জায়গা অঢেল, প্রত্যেকটা ফ্লোরেই বসার জায়গা আছে, ওয়াশরুম আছে। ক্যান্টিন তো আমি বসেই আছি, আপনাদের দেখালাম। ক্যান্টিনে বসেই আমি এগুলো কথা বলছি আপনাদের সঙ্গে। এখানে একটা ফ্রি এইমসের একটা গাড়ি আছে, যেটা আপনাকে গেট থেকে নেবে, ওপিডি বিল্ডিংয়ে এনে ছেড়ে দেবে, আবার ওপিডি বিল্ডিং থেকে গেট অবধি ছেড়ে দেবে। এটা ফ্রি অফ কস্ট, তো সেটা আপনারা নিতে পারেন। আর এমার্জেন্সি যদি পেশেন্ট এখানে আসে, সেটা হয়, এমার্জেন্সি কেস হয়, এমার্জেন্সি মানে ব্লক আছে। কিন্তু এমার্জেন্সি ব্লক এখানে 24 ঘন্টা চালু নেই, 9টা থেকে 5টা অবধি চালু। তার মধ্যে আসলে এমার্জেন্সি কোনো পেশেন্ট কোনো অসুবিধা নেই। বাচ্চাদের নিয়ে আসলে কোনো অসুবিধা নেই। কিন্তু বড়দের বলবো আপনারা এইমসের ওই অ্যাপটাকে, কল্যাণী এইমসের অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন, ওটা থেকে রেজিস্ট্রেশন করে নেবেন, অথবা আপনারা এখানে এসে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আর যে ফোন নাম্বারটা আমি বলেছি সেই ফোন নাম্বারটাতে অ্যাপয়েন্টমেন্ট বুক করে আসবেন, তাহলে এইমসে দেখানো সম্ভব। আদারওয়াইজ হুট করে চলে এলেন কিন্তু আপনি দেখাতে পারবেন না। এখানে ওইভাবে দেখা হয় না, অন্য সরকারি হাসপাতালের মতো নয়। এখানে অনেক কিছু, মানে সবই করা হয়, তবে সব ডিপার্টমেন্ট এখনও চালু করে উঠতে পারেনি। ধীরে ধীরে সেটা চালু হবে আমাদের জানিয়েছে, এবং আমরা আপডেট দিতে থাকব যে কোন কোন নতুন ডিপার্টমেন্ট আবার চালু হলো। আর এবার বলি আপনারা কি করে এইমসে আসবেন। এইমসে আসার সবথেকে ভালো উপায় হলো ট্রেন। যাদের ট্রেন সুবিধা আছে আপনারা নামবেন হচ্ছে কল্যাণীতে, ওখান থেকে যে কোনো ম্যাজিক গাড়ি হোক, টোটো হোক, বাস হোক, অটো হোক, চলে আসবেন। 15 টাকা ভাড়া নেবে, সেই 15 টাকার মধ্যে আপনারা পৌঁছে যাবেন এইমসের গেট অবধি। সেখান থেকে হেঁটেও আসতে পারেন, অথবা এদের ফ্রি এইমসের যে ব্যাটারি গাড়িগুলো আছে তাতে করে আসতে পারেন। এটা একটা সুবিধা আছে। এখানে থাকার জন্য এইমসের বাইরে হোটেল আছে, আমি হোটেলের প্রাইসগুলো আমি আপনাদের জানাচ্ছি, কীরকম প্রাইস আনুমানিক একটা জানিয়ে দিচ্ছি। হোটেল আছে, খাওয়ার অসুবিধা নেই, এখানে থাকতে পারবেন, খাওয়ার প্রবলেম নেই, আর ডাক্তার দেখানোর কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে সবথেকে বড় ব্যাপার হলো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে, রেজিস্ট্রেশন করে রাখতে হবে, তাহলেই
আর কোনো সমস্যা নেই। এইমস সম্বন্ধে আপনাদের যদি আরও কোনো তথ্য মনে হয় যে আপনারা জানতে চান, আমাকে কমেন্ট করবেন। আমি নিশ্চয়ই তার উত্তর জেনে আমি আপনাদেরকে অবশ্যই কোনো ভিডিওর মাধ্যমে আমি জানাবো বা কমেন্টের মাধ্যমে জানাবো। আপনারা দেখুন আপনাদের কোনটা জানতে ইচ্ছা হচ্ছে, কোনটা অসুবিধা হচ্ছে, আমাকে জানাবেন, কমেন্ট করবেন, তাহলে আমি সেটা নিয়ে অবশ্যই জেনে আপনাদের জানাবো। ক্যান্টিনে বসে বসে আমি আপনাদের বললাম এমস সম্বন্ধে অনেক। এমসে আসলে যারা বাইক ফাইক নিয়ে আসবেন, গাড়ি নিয়ে আসবেন, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, অসুবিধা হবে না। ট্রিটমেন্ট হয় এবং খুবই অল্প পয়সায়। যে টেস্ট, প্যাথোলজিক্যাল টেস্ট খুবই রিজনেবল, একদমই কম। মানে বাইরে প্রচুর হাই রেট, এখানে একদম কম। আপনারা যারা জানেন না তারা একবার ভালো করে শুনে নিন। হ্যাঁ, খুবই কম রেটে আপনারা ট্রিটমেন্ট এখানে করাতে পারবেন। সব রকমের ব্যবস্থা আছে, খুবই ভালো, খুবই সুন্দর। এবার চলুন আমরা বাইরে যাই, হোটেলগুলো দেখি কি তার রেট। এটা হলো কল্যাণী এমসের সামনেটা, ওই হচ্ছে আমাদের বাইরে বেরোবার গেটটা। আমরা এইখান দিয়ে এসেছিলাম, এই এসে এই গিয়ে এই হচ্ছে কল্যাণী এমস। নিচে ওপিডি, ওপরে ওপিডি আছে, নিচে টোকেন টিকিট করতে হয়। বিশাল জায়গা, এটা সামনের দিকটা, বিশাল এরিয়া। আমি বেরিয়ে গেলাম কল্যাণী এমসের ভেতর থেকে, বাইরে চলে ছিল সেই গেট, এখান দিয়ে আমি ঢুকেছিলাম। এখান থেকে বেরিয়ে এলাম। এই গেটের, এই কল্যাণী এমস গেটের ঠিক উল্টো দিকে আপনারা পর হোটেল পেয়ে যাবেন। মানে হোটেল মানে থাকার ঘর আর কি, পর পেয়ে যাবেন। আমি আপনাদের কয়েকটার প্রাইসটা আমি আপনাকে বলে দিচ্ছি। এই ছিল কল্যাণীর গেট। আমরা ঠিক রাস্তাটা ক্রস করে এলাম, এদিকেই হোটেল আছে। আমি এখানকার এদিকে আছে, পরপর হোটেল আছে। আমি আপনাকে প্রাইসটা কার কি বলে, হোটেল স্বাস্তিক রেসিডেন্সি, যাই হোক। এখানে নিচে রেস্টুরেন্টও আছে, আপনারা এখানে থাকলে এখানে খাওয়া দাওয়া করে নিতে পারবেন। নিচে রেস্টুরেন্ট আছে, আর এদিক থেকে উঠে এদের ওপরে রুম আছে। এদের রুম প্রাইসটা বলে দিই, নন এসি 1000 টাকা, আর এসি 1200 টাকা। 100 টাকা কম বেশি হতে পারে, কম হতে পারে। আর হচ্ছে চেক আউট সকাল 10, চেক ইন সকাল 10টা, চেক আউট 10টা, মানে 10টা থেকে শুরু, চেক ইন থেকে চেক আউট। এই ছিল এটা হোটেল স্বাস্তিক দেখালাম। তার পাশে আছে রয়্যাল প্যালেস 7, এটা অনেকই বড়, এখানেও আপনি নিতে পারেন। প্রাইসটা আনুমানিক 200 এদিক ওদিক হবে, এর বেশি নয়। তো আপনার এখানে অনেক হোটেল আছে, এখানে অনেক আছে, আপনার এখানে এসে কোনো অসুবিধা হবে না। আপনারা আরামসে রুম পেয়ে যাবেন, আপনারা এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই, রিজনেবল প্রাইস। যারা এখানে আসবেন তারা এটা এসে বুক করে নিতে পারবেন। কল্যাণী থেকে আমি আজ বিদায় নিচ্ছি আপনাদের থেকে। কোনো দরকার, কোনো কিছু জানার কোয়ারি থাকলে আমাকে কমেন্ট করবেন। আর আমাদের সঙ্গে থাকবেন, বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে সঙ্গে রাখবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।